মাত্র $15 দিয়ে 624টা মেসেজ কিভাবে আনলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোহাগ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের একটি ক্লায়েন্টের কেস স্টাডি শেয়ার করব, যেখানে আমরা মাত্র $15 স্পেন্ড করে 624টা টার্গেটেড মেসেজ নিয়ে আসছি। সেটা এমন একটা নিশে নিয়ে আসছি, আপনারাও দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। তো সেটা কি ছিল সেটা জানতে হলে আপনাদের আজকের এই ছোট্ট ভিডিও পুরোটা দেখতে হবে, যাতে করে আপনারা আপনাদের বিজনেসের মধ্যেও এই স্ট্র্যাটেজিটা, এই ইন্টারেস্ট গুলো, এই ডেমোগ্রাফিক গুলো, এই থিঙ্কিংটা কাজে লাগাতে পারেন এবং এর চেয়ে ভালো রেজাল্ট আপনারা আপনাদের বিজনেসে নিয়ে আসতে পারেন। তো চলেন বেশি কথা বলবো না, আমরা আমাদের ক্যাম্পেইনের মধ্যে চলে যাই। সো ফ্রেন্ডস, দেখেন আমরা কিন্তু স্ক্রিনে চলে আসলাম। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন জুয়েলারি কাপ বাই তাজিন। এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট, নাম শুনে বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা জুয়েলারি রিলেটেড পেজ। উনি হচ্ছে ওনার পেজের মধ্যে জুয়েলারি সেল করে। তো উনি হচ্ছে আমাদের এখানে যখন আসে, আমরা মূলত 6 দিনের জন্য একটা ক্যাম্পেইন চালাই। দেখেন এখানে 29 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলে। এই ক্যাম্পেইনটা $15 একটা ক্যাম্পেইন ছিল। অলরেডি কিন্তু এই ক্যাম্পেইনটা শেষ। দেখেন এখানে কিন্তু কমপ্লিটেড ডেলিভারি, যখন আপনি অপশনটাতে দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমরা কমপ্লিটেড দেখতে পাচ্ছি। তো দেখেন এইখানে আমাদের 624টা কিন্তু মেসেজ আসছে। আমাদের 2টা অ্যাড সেট আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের দেখেন মাত্র $15 অর্থাৎ $14.99 খরচ করে কিন্তু আমরা এইটা নিয়ে আসছি এবং প্রত্যেকটা মেসেজের জন্য আমাদের এভারেজে 2 সেন্ট করে খরচ হয়েছে। দেখেন যেহেতু আমাদের এখানে 2টা অ্যাড সেট, একটাতে হচ্ছে আমাদের 4 সেন্ট করে কাটছে, যেটাতে আমরা 126টা মেসেজ পাইছি। আর একটা হচ্ছে 2 সেন্ট করে কাটছে, যেটাতে আমরা হচ্ছে 499টা কিন্তু আমরা মেসেজ পাইছি। অর্থাৎ আমরা মোটামুটি 624টার মতো মেসেজ পাইছি, যেটার জন্য আমাদের খরচ হয়েছে মাত্র $15 মতো। এবং আমাদের দেখেন টোটাল ইমপ্রেশন হয়েছে 3,16,037, অর্থাৎ 3,16,037 বার দেখানো হয়েছে আমাদের এই অ্যাডটা। এবং কতজন মানুষকে দেখানো হয়েছে? 2,65,132 জন মানুষকে, অর্থাৎ 2,65,132 জন মানুষকে 3 লক্ষ বার দেখানো হয়েছে। অর্থাৎ এই যে এইখানে দেখছেন 3,16,000 বার কিন্তু দেখানো হয়েছে, অর্থাৎ কিছু মানুষকে 2 বার করেও দেখানো হয়েছে, যাতে করে এখানে রেজাল্ট আসে। এখন প্রশ্ন হইতেছে যে এটার জন্য আমরা কি ধরনের ক্রিয়েটিভ ইউজ করছিলাম এবং কোন ধরনের ইন্টারেস্ট বা ডেমোগ্রাফিক বা আমরা যদি বলি হচ্ছে জব, আমরা কি আসলে টার্গেট করছি যেটার কারণে এখানে রেজাল্ট আসছে। তো আগে আপনাদেরকে সিনারিওটা বলি। এটা যেহেতু একটা জুয়েলারি বা গিফট আইটেম, সো এটা কিন্তু সচরাচর সবার জন্য না, বা সবার জন্য কিন্তু এই প্রোডাক্টটা না, রাইট? সো কিছু স্পেশাল পার্সনের জন্য, কিছু স্পেশাল মানুষের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টটা। সো ওই হিসাব করে আমরা টার্গেট করছি, সেটা তো আপনাদেরকে দেখাবোই। তার আগে দেখেন যে আমাদের কিন্তু অলরেডি $15 স্পেন্ড করে মাত্র কিন্তু 6 দিনের মধ্যে এই রেজাল্ট আসছে। এটার জন্য আমরা কি করছি, কি ধরনের অ্যাড ব্যবহার করছি দেখেন। এইখানে কিন্তু আমরা ক্যারোজালও ব্যবহার করি নাই, কোনো ভিডিও অ্যাডও ব্যবহার করি নাই। যেহেতু এটা হচ্ছে জুয়েলারি, এইখানে আমরা হচ্ছে অনেকগুলো ইমেজের অ্যাডকে ব্যবহার করছি। কিভাবে? আমরা হচ্ছে পেজের মধ্যে অলরেডি আগেই পোস্ট করাইছি একটা পোস্ট। ওই পোস্টের মধ্যে আমরা 28টা 30টার মতো কিন্তু এখানে ইমেজ দেখেন। এখানে যদি আপনারা খেয়াল করেন 28+, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইমেজের একটা পোস্ট করে তারপরে সেই পোস্টটাকে দিছি, অর্থাৎ এক্সিস্টিং পোস্টের মাধ্যমে কিন্তু এখানে একটা চালানো হয়েছে। এই অ্যাডে আমরা কিন্তু চাইলে আরো ভালো রেজাল্ট পাইতাম যদি আমরা হচ্ছে এখানে ভিডিও এবং হচ্ছে ক্যারোজাল দুইটার কম্বিনেশন করতাম, তাহলে কিন্তু এখানে আরো ভালো রেজাল্ট আসতো। কিন্তু যেহেতু আমরা হচ্ছে অনেকগুলো প্রোডাক্টের ইমেজ এখানে আমরা দেখাইতে চাইছি, অনেকগুলো ভেরিয়েশন এখানে দেখাইতে চাইছি, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এক্সিস্টিং পোস্টটা ইউজ করতে হয়েছে। আর যেহেতু ওনার বাজেটটা বেশি না, $15 6 দিনের জন্য, সো মোটামুটি এভারেজে $2 $2.5 কিন্তু পার ডে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু অত কিছু ভেরিয়েশনে যাই নাই, যাতে করে আমাদের পুরো বাজেটটা আমাদের একটা জিনিসের মধ্যে ফোকাস হয়ে ইউজ হইতে পারে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাত্র 2টা অ্যাডসেট ইউজ করছি, যেমনটা আমরা মোটামুটি আমাদের সব ক্যাম্পেইন গুলোর মধ্যেই করি। একটাতে হচ্ছে আমরা টার্গেট করি, আর একটাতে হচ্ছে আমরা ফেসবুকের উপরে ছেড়ে দিই, অর্থাৎ জেনারেল রাখি। দেখেন এই যে এখানে আমাদের একটা টার্গেট করছি যে টি, এবং আরেকটা হচ্ছে জেনারেল যেটা রাখছি। এবং দেখেন এইখানে যেটাতে আমরা টার্গেট করছি ওইটাতেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি রেজাল্ট আসছে, অর্থাৎ 499টা কিন্তু মেসেজ আসছে ওইটা থেকে। আর যেটা জেনারেল রাখছি ওইটাতে কিন্তু আমাদের 126টার মতো রেজাল্ট আসছে। মানে তাহলে বিষয়টা কি দাঁড়াইতেছে যে আপনি যখন হচ্ছে টার্গেট করবেন, তখন টার্গেট থেকে আপনার ডেটা গুলোকে আইডিয়া নিয়ে
তারপরে কিন্তু ফেসবুক হচ্ছে আপনার যেটা জেনারেল, সেটাতে কিন্তু সে রেজাল্ট আনে। অনেক সময় আমরা জেনারেলে অনেক ভালো রেজাল্ট পাই, আবার অনেক সময় হচ্ছে আমরা টার্গেটেডটাতেও ভালো রেজাল্ট পাই। তো এখানে কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট পাইছি, মানে 5 গুণ কিন্তু ভালো রেজাল্ট পাইছি, সেটা হচ্ছে আমাদের যেটা টার্গেট করছি সেটাতে। তো আমরা আসেন আমরা দেখাই যে আমরা কিভাবে টার্গেট করলাম। এবং এই ইন্টারেস্ট গুলো আপনার যদি আপনার জুয়েলারি রিলেটেড কোনো পেজ থাকে বা বিজনেস থাকে, আপনি যদি এই ইন্টারেস্টকে বেস করে টার্গেট করেন, তাহলে কিন্তু আপনি এইখানে এইটাতেও ভালো রেজাল্ট পাবেন। সো দেখেন আমরা এডিটে যাই, এডিটে যখন আমরা ক্লিক করলাম, যেমনটা আমরা বলছি, দেখেন এটা হচ্ছে মেসেঞ্জারে আমরা মেসেজ গুলো নিয়ে আসছি। আমাদের এটা 6 দিনের জন্য ক্যাম্পেইন ছিল, 29 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 29 এপ্রিল থেকে 4 এপ্রিল। এবং দেখেন এইখানে আমরা পুরো বাংলাদেশকে টার্গেট করি, যেহেতু এটা একটা গিফট আইটেম। সো গিফট আইটেম আমরা সবার জন্য না, এগুলো হচ্ছে ম্যারিড ওমেন বা যারা হচ্ছে একটু এইজি, এদেরকে আমরা টার্গেট করে ফোকাস করে কিন্তু এই ক্যাম্পেইনটা চালাই। যেহেতু আমাদের ওমেন আইটেম, যার কারণে আমরা ওমেন কে টার্গেট করছি, এবং আমাদের এইজটা দিয়েছে হচ্ছে 19 থেকে 44। এবং দেখেন আমরা কিরকম ভাবে টার্গেট করছি, আমরা বিহেভিয়ার বেস টার্গেট করছি, ডেমোগ্রাফিক বেস টার্গেট করছি, এবং ইন্টারেস্ট, অর্থাৎ বিহেভিয়ার, ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্ট তিনটারই কম্বিনেশন করে কিন্তু আমরা এখানে টার্গেটটা করছি, যার কারণে কিন্তু এখানে রেজাল্টটা আমরা পাইছি। কেন আপনাদেরকে যদি দেখাই, আমরা অ্যাডটা দেখেন, অ্যাডটা কিন্তু আমাদের হচ্ছে কি গিফট আইটেম, অর্থাৎ কেউ তাদের মনের মানুষকে বা ওয়াইফকে, তার পছন্দের মানুষকে কিন্তু এই জিনিসটা গিফট করবে। তো সবার জন্য কিন্তু এই আইটেম না, রাইট? সো এই জন্য আমরা কি করছি, দেখেন আমাদের টার্গেটেডটা আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে যাদের অ্যানিভার্সারি, তাদের জন্য এটা গিফট হইতে পারে। তারপর যারা হচ্ছে নিউলি এঙ্গেজ, যারা 6 মাসের মধ্যে এঙ্গেজ হয়েছে এদের। তারপর দেখেন যাদের 30 দিনের মধ্যে কোনো অ্যানিভার্সারি হবে, বা 31 থেকে 60 দিনের মধ্যে হবে, মানে বিভিন্ন ইভেন্ট। তারপরে বার্থডে হিসেবে যারা গিফট করবে, যারা রিলেশনে আছে, যারা বিভিন্ন ব্রেসলাইট, তারপর হচ্ছে ইয়ারিং, এঙ্গেজমেন্ট রিং, গিফট আইটেম, এগুলোর মধ্যে যারা ইন্টারেস্টেড, তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিতে পারে। তারপর হচ্ছে যারা ম্যারেজ প্রপোজাল দিচ্ছে, তারপর যারা হচ্ছে নেকলেসে পছন্দ করে, তারপর হচ্ছে যারা তাদের মনের মানুষকে পার্টি ডেজ গিফট করবে, তারা চাইলে কিন্তু এই নেকলেসটাও তাদের জন্য গিফট করতে পারে। তারপর দেখেন রিং, ওয়েডিং ড্রেস, ওয়েডিং রিং, রিংস, ফ্যাশন অ্যাক্সেসরিজ, শপিং, জুয়েলারি, মানে আমরা কিন্তু এখানে অনলাইন শপিং, এখানে কিন্তু আমরা অনেকগুলো ইন্টারেস্ট টার্গেট করছি। কেন করছি? কারণ দেখেন এইখানে দুইটা জিনিস ফ্যাক্টরটা কি, যেহেতু আমাদের প্রোডাক্টটা হচ্ছে একটা স্পেশাল ইভেন্টকে বেস করে, সো আমাদের ওই স্পেশাল ইভেন্টটাকে টার্গেট করতে হয়েছে, যে বিভিন্ন ধরনের অ্যানিভার্সারি, আপকামিং বিভিন্ন ইভেন্টস, সো এটা আমাদের টার্গেট করতে হয়েছে। তারপর হচ্ছে যারা হচ্ছে এই স্পেশাল ইভেন্ট গুলোতে ইন্টারেস্টেড, তারা কিন্তু অন্য কয়েকটা জিনিস, যেমন ধরেন ওয়েডিং ড্রেস, ওয়েডিং রিং, ব্রেসলাইট, এগুলাতেও কিন্তু তারা ইন্টারেস্টেড থাকবে। যেহেতু তার মনে মানুষকে সে গিফট করবে, গিফট করতে গেলে সে শুধু রিং গিফট করবে না, সে আরো অন্যান্য জিনিসও গিফট করতে পারে, যার কারণে আমাদের এখানে কিন্তু ইন্টারেস্টটাকেও টার্গেট করতে হয়েছে। তারপরে এখানে আমরা ডেমোগ্রাফিকটা কেন টার্গেট করছি, যারা এঙ্গেজ বা 6 মাসের মধ্যে এঙ্গেজ হয়েছে বা রিলেশনশিপে আছে, তাদেরকে কেন করতে হয়েছে, কারণ গিফটটা তো ওরাই করবে। সো যার কারণে কিন্তু দেখেন এইখানে আমাদের মেইন গেমটাই খেলতে হয়েছে হচ্ছে সাইকোলজিক্যাল, যে তারা কি, তাদের প্রবলেমটা কি, তাদের ইভেন্টটা কি, তাদের লাইফে কিভাবে আমাদের এই প্রোডাক্টটা ভ্যালুয়েট করতে পারে, তারা কোন জিনিসগুলো পছন্দ করে, এই জিনিসকে ফোকাস করে কিন্তু আমরা এখানে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ার তিনটা জিনিসকে কিন্তু আমরা টার্গেট করছি। আর যার কারণে কিন্তু দেখেন এইখানে আমাদের যে টার্গেটেডটা, সেটার থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসছে। এবং দেখেন যেহেতু আমাদের অডিয়েন্স বেস অনেক বেশি হয়ে যেত, এর জন্য আমরা হচ্ছে ডিফাইন ফার্দারে যায় এঙ্গেজ শপার দিয়ে দিছি, যে যারা হচ্ছে লাস্ট 7 ডেজ এর মধ্যে কোন ধরনের অ্যাকশন পারফর্ম করছে, তাদেরকে কিন্তু আমরা এখানে টার্গেট করছি। মানে বিষয়টা হচ্ছে আমরা এই যে অডিয়েন্স গুলাকে আমরা ইন্টারেস্ট বেস, ডেমোগ্রাফিক বেস বা বিহেভিয়ার বেস যে টার্গেট করলাম, ওইখান থেকে তাদেরকে আরো বেশি নার্চার করে, আরো বেশি কমন করে নিয়ে আসছি এঙ্গেজ শপার দিয়ে, যাতে করে আমাদের অডিয়েন্সের কোয়ালিটিটা ভালো হয়। দেখেন এর কারণেই কিন্তু আমরা 499টা মেসেজ পাইছি শুধুমাত্র এই একটা টার্গেটেড অ্যাডসেট থেকে। আই থিঙ্ক আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরে দেখেন এটার প্লেসমেন্টটা যদি খেয়াল করেন, দেখেন এইখানে কিন্তু আমরা সব প্লেসকে টার্গেট করি নাই, অর্থাৎ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টকে টার্গেট করি নাই। কেন করি নাই? দেখেন এই ক্যাম্পেইনটা কিন্তু আমাদের ফার্স্ট ক্যাম্পেইন না, এর আগে আমরা বেশ কয়েকটা ক্যাম্পেইন চালাইছি, চালানোর পরে দেখছি আমাদের ওনার রেজাল্ট আসে হচ্ছে 19 থেকে 44 বছরের এই এজের মধ্যে, ওনার রেজাল্ট আসে হচ্ছে ওমেনদের থেকে, এবং ওনার রেজাল্ট গুলো আসে হচ্ছে
কিছু স্পেসিফিক প্লেসমেন্ট থেকে, যেই মানে অর্থাৎ কিছু স্পেসিফিক যে প্লেসমেন্ট, যেই প্লেসমেন্ট গুলো থেকে ওনার রেজাল্ট আসে ওই প্লেসমেন্টটাকে আমরা অপটিমাইজ করে দিই, আর যার কারণে কিন্তু উনি মোস্ট অফ দ্য রেজাল্ট এই জিনিসগুলো থেকে পাইছে। দেখেন ওনার সবচেয়ে বেশি রেজাল্ট আসতে হচ্ছে ফিড থেকে, ভিডিও ফিডস থেকে, তারপর রিলস থেকে। এই যে কয়টা প্লেস, একটা দুইটা তিনটা, দেখেন ফেসবুকের মোটামুটি 23টার মতো প্লেসমেন্ট আছে, যার মধ্যে থেকে মাত্র 3টা আমরা কি করছি, প্লেস দিছি। অর্থাৎ অন্য যে বাকি 20টা যে প্লেসমেন্ট আছে সেইখানে কিন্তু আমরা আমাদের ইমপ্রেশনটাকে ওয়েস্ট করি নাই। যেহেতু আমাদের ইমপ্রেশনটাকে সেইখান গুলোতে ওয়েস্ট করি নাই, যার কারণে মোস্ট অফ দা বাজেট ফেসবুক কি করতে পারছে, আমাদের এই 3টা প্লেসেই কিন্তু প্লেসমেন্ট করতে পারছে, আর যার কারণে কিন্তু এইখান থেকে আমাদের এত আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসছে। যে আপনারা যখন অ্যাড রান করবেন তখন কি করবেন, আগে কিছু অ্যাড ক্যাম্পেইন যখন রান করবেন তারপর হচ্ছে সময়ের সাথে সাথে কি সেটাকে প্লেসমেন্টটাকে অপটিমাইজ করবেন, ডেমোগ্রাফিকটাকে অপটিমাইজ করবেন, ইন্টারেস্ট গুলোকে অপটিমাইজ করবেন। এই রিলেটেড কিন্তু বিভিন্ন ভিডিও আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেটা থেকেও কিন্তু এই জিনিসগুলো শিখতে পারেন। সো দেখেন তারপরে আর কি করছি, তারপরে তো এটা এক্সিস্টিং পোস্টে আমাদের জাস্ট খালি পোস্টটাকে সিলেক্ট করে দিছি এবং আমাদের অ্যাডটাকে রান করে দিছি, যার কারণে আমাদের এত সুন্দর রেজাল্ট আসছে। তারপরে যদি আপনারা দেখেন জেনারেলটাতে, আপনারা জানেন আমরা জেনারেলটাতে কোনো কিছু টার্গেট করি না, কোনো ইন্টারেস্ট, কোনো ডেমোগ্রাফিক, কোনো বিহেভিয়ার, কোনো কিছু টার্গেট করি না। দেখেন এইখানে 20 থেকে 46, এইখানে অল দিয়ে রাখছি, আমরা যেহেতু জেনারেল অল দিয়ে রাখছি। আর হচ্ছে এখানে এই দেখেন ডিটেল টার্গেটিং এর মধ্যে আমাদের কিছু নাই। তারপরে এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, অর্থাৎ ফেসবুকেও অপশন দিয়ে রাখছি যে তুমি আমাদের টার্গেটের থেকে আইডিয়া নিয়ে তুমি তোমার মতো রেজাল্ট রান করো, এবং আবার আমরা যেটা টার্গেট দিয়ে রাখছি ওইটার থেকেও তুমি রেজাল্ট দাও। সো যখন দুইটার থেকে কম্বিনেশন করে সে একটা রেজাল্ট প্রডিউস করার চেষ্টা করবে তখন কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে। সো দেখেন আমরা চেষ্টা করলাম কি আপনাদেরকে পুরো সব জিনিসটাকে বোঝানোর জন্য। তো আমি যদি একটু কনক্লুড করে দিই যে ফাইনাল জিসটা কি, যখন আপনারা এই ধরনের ক্যাম্পেইন গুলো রান করবেন তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট 2টা অ্যাডসেট কে ইউজ করার, এবং আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা অনুযায়ী ইন্টারেস্ট বা ডেমোগ্রাফিক বা বিহেভিয়ার সেই হিসাব করে টার্গেট করার, যে আপনার অডিয়েন্সটা কোথায় থাকে, তাদের বিহেভিয়ারটা কি, তারা কোন সময় ফ্রি থাকে, তাদের ইন্টারেস্টটা কি, তাদের চয়েসটা কি, এই জিনিসটাকে কিন্তু আপনারা ওয়েল অপটিমাইজ করবেন। এবং সময়ের সাথে সাথে যখন আপনি 2-1টা ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু আপনার কাছে বেশ ভালো একটা ডেটা চলে আসবে। তারপর আপনি প্লেসমেন্টটাকে অপটিমাইজ করবেন, আপনার অ্যাড কপিটাকে অপটিমাইজ করবেন, আপনার ক্রিয়েটিভটাকে অপটিমাইজ করবেন, আপনার বাজেটটাকে অপটিমাইজ করবেন। যখন এই সবগুলো প্রসেস আপনি সুন্দর মতো করবেন তখন কিন্তু এই যে আপনারা যে রেজাল্টটা দেখছেন এর থেকেও কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনাদের বিজনেসের মধ্যে অনেক হেল্প করবে। আর এই ধরনের যদি ভিডিও আপনারা পেতে চান বা আমাদের কাছ থেকে যদি আপনারা মনে করেন যে এই রিলেটেড কেউ সার্ভিস নিতে চান, তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। এবং যদি আরো বেশি ডিটেইলসে আমাদের কাছে আপনারা কোনো কিছু জানতে চান আপনারা অবশ্যই আমাদের অফিসেও চলে আসতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজকের এই ছোট্ট ভিডিওটাতে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।